আমাদের সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আজকালের কিছু সন্তান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন বাইরাকান্ত সচিব, আমাদের সকলের প্রিয়জন সাবেক সকল ছাত্র নেতা মারুফুল হাসান চৌধুরী ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মারুফুল হাসান চৌধুরী ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। যে লবণ শিল্প আছে, যে দক্ষিণ চট্টগ্রাম নিয়ে যে আপনার কাঁচা সবজিগুলো আছে, সব এই রোড দিয়ে আছে। যদি কক্সবাজার, পেকুয়া, মার্দমা, কুতুবদিয়া, এই যে এই সমস্ত অঞ্চলের পণ্য যদি শহরে যদি অতি দ্রুত সময়ে আসতে পারে, তাহলে আমাদের মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্যের যে ঊর্ধ্বগতি হয় সেটাও কমে যাবে। আমরা আপনারা জানেন এই সড়ক দিয়ে পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কক্সবাজারের হাজার হাজার সিএনজি, অটো টেম্পো, কার, মেট্রো এবং বাস, মিনিবাস যাতায়াত করে। তার প্রেক্ষিতে রোড সংকীর্ণ হওয়ার কারণে প্রতিদিন বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা যে দাবি নিয়ে রাজপথে বারবার হাজির হয়েছি, আমরা আজকে এই মানববন্ধন সমাবেশ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সবিনয়ে আবেদন জানাচ্ছি, আপনি চট্টগ্রামের একজন সন্তান, কথা ভাবুন, চট্টগ্রাম মানুষের কষ্টের কথা ভাবুন। এটা আমাদের সকলের প্রাণের দাবি। অবিলম্বে এই 4 লাইনের রাস্তার কাজ আরম্ভ করার আপনি নির্দেশনা দেন। আমরা জানি আপনার আন্তরিকতা আছে। আমরা যখন মানববন্ধন করেছিলাম, মানববন্ধনের পরে আপনি আপনার রোডস এন্ড হাইওয়েকে জানিয়েছিলেন এবং সচিবকে পাঠিয়েছিলেন পরিদর্শনের জন্য। তার কতটুকু করিতে হয়েছে আপনি তাদের কাছ থেকে খোঁজ খবর নেন। আমরা শেষ না, আমাদের কর্মসূচি এটা ধারাবাহিক কর্মসূচি আমরা আজকে এখানে করেছি। আগামী দিনে আমরা আবার আরেক জায়গায় বাসকানিত কর্মসূচি দিব। আজকে এখানে কেন করেছি আপনারা জানেন, এই কালাবিটির দিকে পর্যন্ত এসে বিগত স্বৈরাচার সরকার তার হিসেবে এই সেখান থেকে ক্লোজ করে দিয়ে রাস্তার কাজ আরো দিকে চলে গেছে।